এই 10 নাম্বারটা ABCD কলেজ ইনফো, এটা কি ক্যাপশন দিয়ে করা হয়েছে, ক্যাপশন। এখানে কত সালে তৈরি করা হয়েছে, প্রতিষ্ঠা করা হয়েছে কলেজটা, এটা নাম এটা। এই পুরোটা একটা রো, এই রোটাকে দুইটা কলামে ভাগ করা হয়েছে, সমস্যা নেই। কিন্তু সর্বোচ্চ কলাম কয়টা, একটা দুইটা তিনটা চারটা, চারটা না, এই কলামটা দুইটা কলাম মিলে হয়েছে, আর এই কলামটা দুইটা কলাম মিলে হয়েছে। তার মানে আমরা একটা রো নিয়ে ডাটা লিখব দুইটা, প্রথম ডাটাতে দেব কল স্পান 2, দ্বিতীয় ডাটাতে দেব কল স্পান 2। প্র্যাকটিক্যালি করি বুঝে যাব। আর এই কোডে কিন্তু আমি আগে থেকে টেক্সট এলাইন সেন্টার করে রেখেছি, সবগুলো সেন্টারে চলে আসবে। এটা মনে রাখেন, এটা মনে রাখেন, আমি কিন্তু এটা সবসময় ব্যবহার করছি। ওকে, আমাকে ক্যাপশন আছে না, ক্যাপশন আছে, CAPTI ক্যাপশন ABC কলেজ ইনফো, এটা শেষ। ডাটা নিতে হবে, TR নিতে হবে, একটা রো নিলাম, প্রথম রোটা নিলাম, এই রোটা নিলাম, এরপর একটা রো নিলাম, দুইটা ডাটা নিতে হবে, দুইটা ডাটা। TD নিলাম, ডাটা কি আছে ESD, ওকে, একটা সাল দেওয়া আছে 1914, আর একটার ভিতরে কি লেখা আছে, কোড 1974, কোড 1974, এতটুকু আছে। এতটুকু থাকার পর আমরা একটা জিনিস এখানে বোঝার চেষ্টা করেছিলাম যে এই কলাম, এই দেখেন দুইটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, এই দুইটা কলামকে একাই নিয়েছে, আবার অয়ও দুইটা কলামকে একাই নিয়েছে। তাকে ওকে দেবো কল স্পান 2, ওকে দেবো কল স্পান 2, এই জায়গায় কল স্পান 2, কল স্পান 2, আর কোনো কাজ নেই এখানে। বের হয়ে যাব, আর একটা TD নিব, মানে টেবিল রো তৈরি করব। কোনটা তৈরি করবো এখন, এই যেটা কি আছে, গ্রুপ সায়েন্স হিউম্যানিটিস বিজনেস, TD গ্রুপ SCSUBS, এটাও শেষ। আর একটা রো তৈরি করতে হবে, কোনটা তৈরি করব, রো তৈরি করলাম, কোন রোটা তৈরি করলাম আমরা এখন, এই যে এই রোটা তৈরি করেছি। এখানে সব মান সেম থাকবে, জাস্ট এখানে একটু পরিবর্তন আছে, তাই না, ওয়াই আছে, ঠিক আছে, সমস্যা নেই। ফার্স্টে লিখবো, উপরে আসবে কি ST, এটা কী দিয়ে করবো, সুপার স্ক্রিপ্ট। 20-এর উপরে ND, এটা কি লিখবো, সুপার স্ক্রিপ্ট দ্বারা তৈরি করব। আমরা দেখি, TD নিলাম, প্রথমে আছে কি 1, উপরে আছে কি ST না, এটা লিখতে হবে SUP, সুপার স্ক্রিপ্ট ST, এটা উপরে চলে গেছে। কোটাকে আমি নিচে নামিয়ে দিচ্ছি বোঝার জন্য, এইভাবে নিচে নামিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা লিখলাম 1, এরপর এখানে আসবে, এখানে আছে কি প্লাস, এরপর আছে কি 2, একসাথে আছে না আলাদা আলাদা আছে, ওকে স্পেস আছে, এরপর আছে কি ND, এটা দেওয়ার জন্য সুপার স্ক্রিপ্ট ব্যবহার করতে হবে ND, এটা শেষ। আর এখানে আসবে Y, এই ঘরটুকু শেষ। আর এটা যেমন আছে তেমনই বসবে, 300, 360, 220। আর একটা নিতে হবে 300, 360, 200, এই ঘরও শেষ, এই ঘর। এইখানে দেখেন কি করা হয়েছে, টোটাল এখানে একটা রো তৈরি করতে হবে, রোটাকে তৈরি করি, রো তৈরি করা হয়েছে, TD নেওয়া হয়েছে, টোটাল লেখা হয়েছে, আরেকটা আছে টোটাল সংখ্যা কত 860। এখন একটু কাজ করব আমরা, এই টোটাল ঘরটা একটা কলাম আছে, একটা কলাম, আর 360 এটা একটা দুইটা তিনটা কলাম নিয়েছে, এই যে তিনটা কলাম নিয়েছে, তার মানে একে দেবো কল স্পান 3, ঠিক আছে, কল স্পান 3, কাকে, এই যে একে কল স্পান 3। জাস্ট কোডটা রান করব, দেখব 10 নম্বর কোড ABC স্কুল কলেজ ইনফো। এইখানে এখানে কিন্তু কোনো মোটা টোটা নাই, সো যেমন আছে তেমন, এই যে দেখেন হুবহু সেম কোডটা আমরা লিখতে পেরেছি। এটা আমাদের শেষ, 10 নম্বরও শেষ, আর আছে মাত্র 2টা।
এটা আমাদের শেষ। ওকে, এখন আমরা 11 নাম্বারটা দেখব। এখানে আমি টেক্সট অ্যালাইন সেন্টার এগুলো লিখে রেখেছি আগে থেকেই, এই জন্য আমারটা মাঝখানে আসবে, সমস্যা নেই। ওকে, এখন আমরা এটাকে দেখি যে এখানে কি করতে হবে। এখানে কি কি আছে আমরা দেখি। এইখানে প্রথমে এটা একটা রো, এটা রো, এ একটা রো নিব। রোটা নেওয়ার পর এই রোটা নেওয়ার পর এ একটা কলাম, এ একটা কলাম, এ একটা কলাম, এই কলামটাকে মানে এই একটা, এ একটা, একটা, এদিকে কি আমরা রো কাউন্ট করি না? এভাবে একটা রো, এভাবে একটা রো, এভাবে একটা রো কাউন্ট করি না? 3টা রো মিলে একটা রো হবে, 3টা রো মিলে কি হবে? একটা রো হয়ে যাবে। এটাকে তাহলে দেবো কি? রো স্পান 3। এই ঘরে একটা রো টিডি নিব, মানে একটা টিডি, একটা টিডি, একটা টিডি, লাস্টের টিডিটাকে রো স্পান 3 করব। আর বাকি যেমন আছে তেমন। এটা একটা রো নেব, এইখানে একটা টিডি, এখানে একটা টিডি, এটা লেখা লাগবে না, এটা কিন্তু সেম। লাস্টের ঘরে আসবো, টিডি নিব, 2টা কলামে ভাগ করব। এটা একটা কলামে থাকবে, সমস্যা নেই। এইটা 2টা কলাম মিলে একটা কলাম হয়েছে, এটা দেবো কল স্পান 2। আর এইখানে দেখেন আমাকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছে যে এডুকেশন ভোট, তারপরে এখানে একটা চিহ্ন আছে, এর অর্থ হলো এটা আমার লিঙ্ক আপ করা হয়েছে। ওই যে আমরা অ্যাঙ্কর ট্যাগ দেখেছিলাম না, ক্লিক করলে অনেকটা পেজে চলে যায়, হ্যাঁ এটা বোঝানো হচ্ছে যে আমি এখানে ক্লিক করলে এডুকেশন বোর্ডে চলে যাবে, এটা বোঝানো হচ্ছে। আন্ডারলাইনের মাধ্যমে এটাই, এই জিনিসটা বোঝানো হচ্ছে এখানে। আমরা এখন এটা প্র্যাকটিক্যালি করছি। টি আর নিলাম, টিডি নিলাম, এসটিডি 1914, ইএসটিডি 1914। পরের ঘরটা ফাঁকা, কিচ্ছু নেই, আছে হয়তো বা কোনো একটা ছবি এখানে অ্যাড করেছে, এখানে আমাকে নির্দিষ্টভাবে বলে না এখানে কি আছে, হয়তো একটা ছবি অ্যাড করেছে, সমস্যা নেই। এই ঘরটা কি করেছে? একটা রো, 2টা রো, 3টা রোকে একটা রো রূপান্তর করেছে। এক্ষেত্রে কী দিব? রো স্পান 3। এ ঘরে দিব কি? রো স্পান 3। আর এই বর্তমানে আমি এটাকে কালার দিয়ে রাখছি, বিজি কালার হিসাবে ব্ল্যাক কালার দিয়ে রাখি বা রেড কালার দিয়ে রাখি, যাতে আমার বুঝতে সুবিধা হয়। এই যে এটা রেখেছি, পরবর্তী বুঝতে পারবো যে কতটুকু হয়েছে। এখন এরকমই থাকুক। এখন এটা দিতে হবে কোড 1974। আরেকটা রো নিলাম, টিআর দ্বারা টেবিল রো নিলাম, টিডি দ্বারা টেবিল ডাটা নিলাম, কোড 1974। এইখানে আমার এতটুকু শেষ, এর বাইরে আমার যেতে হবে না, এর বাইরে আমাকে যেতে হবে না। এখানে কালারটা চেঞ্জ করে দিই। এরপর আমরা আবার আছে কি? IN 10 79 19। টিআর নিলাম, টিডি নিলাম, IN নাম্বার 10 79 19। রান করি, সুন্দর, এটা এই কালার নিয়েছে যাতে বোঝা যায়। ওকে, এর পরেরটা কি আছে? এডুকেশন বোর্ড ABC, তার মানে আরেকটা রো নিতে হবে। আরেকটা রো আছে, রো নিলাম, টিডি আছে, টিডি ভিতর কি বলেছি? এটাকে আমি একটু নিচে করে দিলাম। এটা কি বলেছি? যে অ্যাঙ্কর ট্যাগ আছে, কি আছে? এডুকেশন বোর্ড, অ্যাঙ্কর ট্যাগ দ্বারা করা হয়েছে। তাহলে অ্যাঙ্কর ট্যাগ দিলাম, আমরা কি লিখি? এভাবে এ ট্যাগ, তারপর লিখি SREF হাইফার রেফারেন্স সমান সমান চিহ্ন দ্বারা এইভাবে, তারপর লিখি STTPS সেমিকলন ডাবল স্ল্যাশ www.educationboard.gov.bd.com এরকম থাকে। এখানে আমরা এত কিছু দেওয়া নাই, আমরা কি করব? আমরা এরকম একটা দিয়ে দেব।
যেহেতু এত কিছু দেওয়া নাই আমরা এতটুকু দিয়ে দিব, আমরা আমাদের ইচ্ছে মতো এতটুকু দিয়ে দেবো। এরপর কোডটাকে শেষ করতে হবে। কোডটা শেষ, নাম কি দিতে হবে? এডুকেশন বোর্ড। ওকে, এটা শেষ। এখানে কি করা হয়েছে, এইটা ছিল একটা কলাম, দুইটা কলামকে একটা কলামে রূপান্তর করা হয়েছে। তাহলে কলেজ পান কি, কলেজ পান 2, টিডিকে দিতে হবে কলেজ পান 2, সবসময় টিডিতে কাজ করবে এটা। হ্যাঁ, আরেকটা আছে টিডি ABC কলেজ দিয়েই এই যে দেখেন হুবহু সেটাই আসছে সুন্দরভাবে। আর এটা এখানে ক্লিক করলে আমাকে বোর্ডে নিয়ে যাবে। সো যেহেতু নেট নাই এটা যাচ্ছে না। ওকে, সুন্দর হয়েছে না? হুবহু সেম টু সেম হয়েছে, সেম টু সেম। এখানে যদি আমার ইমেজ থাকতো জাস্ট আমি এখানে ইমেজ ব্যবহার করে বসিয়ে দিতাম, একই কাজ। আমাদের 11 নাম্বারটাও শেষ। এখন আমাদের 12 নাম্বারটা, 12 নাম্বার নিয়ে এখন আমরা আলোচনা করব, কথা বলে নিচ্ছি। 12 নাম্বারটা এখানে আছে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। একটা টেবিল নিব, টেবিল নিলাম, তারপর টেবিল রো নিব, একটা রোকে দুটা ভাগ করব টিডি দ্বারা। একটা লিখব টিডি অর্ডার লিস্ট, টিডি আনঅর্ডার লিস্ট, দুইটা কলাম হয়ে যাবে। এখানে আর কোনো নেই, দুইটা কলামই আছে। এখানে দেবো ফ্রুটস, এটা কি আছে অর্ডার লিস্ট, আর এটা আছে আনঅর্ডার লিস্ট। আমরা ব্যবহার করেছিলাম, দেখবো কীভাবে ব্যবহার করেছিলাম। প্রাথমিক অবস্থা আমরা এটা লিখলাম, লেখার পরে একটা 12 দিতে হবে, তাই না? আমরা কিন্তু এখানে টেক্সট এন্ড সেন্টার সব দিয়ে রেখেছি, প্রয়োজন হলে রাখবো, না প্রয়োজন হলে রাখবো না। আমাদের কিনতে হবে টিআর, একটা টেবিল রো তৈরি করলাম, টেবিল রো ক্রিয়েট করলাম, কোনটা যেটা ক্রিয়েট করলাম, টেবিল রো ক্রিয়েট করলাম। কিন্তু আমরা কি কলাম ক্রিয়েট করেছি, এর টেবিল ডাটা ক্রিয়েট করেছি না। তৈরি করি কিভাবে, টিডি দ্বারা তৈরি করলাম। এখানে কি আছে অর্ডার লিস্ট লিখলাম, অর্ডার লিস্ট। আরেকটা আছে কি আনঅর্ডার লিস্ট, সেম দুটো জিনিস শেষ। কিন্তু এখানে আরেকটা কাজ আছে। ওকে, এখানে কি রোজ পান কলেজ পান দিতে হবে? না, দিতে হবে না, কারণ একটা কলাম, এখানে একটা কলাম, এখানে একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলামে আছে। এখানে রোজ পান কলেজ পান হবে না। এরপর দ্বিতীয় রো ক্রিয়েট করতে হবে। কিভাবে ক্রিয়েট করব, টিআর ক্রিয়েট করলাম। এখানে আমাকে টিডি দিতে হবে, ডাটা দেওয়ার পর আমি এটাকে একটু নিচে নামিয়ে দেব, এইভাবে দিচ্ছি, ঠিক আছে, নিচে নামিয়ে দিলাম। কেন নামালাম, এটা আমাকে ব্যবহার করতে হবে অর্ডার লিস্ট হিসাবে। ফ্রুটস আমরা পি ট্যাগ বা যে কোনো ট্যাগ ব্যবহার করে দিতে পারি। এখানে আমরা দিলাম পি ট্যাগ ব্যবহার করে লিখলাম, বা এইচ ট্যাগ, যেহেতু এটা একটা বোল্ড হিসাবে থাকবে, তাহলে আমরা H4 ট্যাগ ব্যবহার করে দিলাম। ওকে, এরপর আছে আপেল, ম্যাঙ্গো, অরেঞ্জ, অর্ডার লিস্ট হিসাবে, তাই না? এটার নিচে আসবো, এখানে আমরা লিখবো অর্ডার লিস্টে কী ছিল, OL ছিল না, এভাবে আমরা OL লিখতে হতো না। অর্ডার লিস্ট শুরু করার জন্য অর্ডার লিস্ট শেষ, নিচে আসবো। তারপর লিস্ট ব্যবহার করতে হয় না, LI লিস্ট ট্যাগ ব্যবহার করতে হয় না, এভাবে এই যে লিস্ট ট্যাগ। এরপর লিখতে হয় কী আসছিল আমাদের প্রথমে কী ছিল, আপেল, APPLE আপেল। এরপর ছিল ম্যাঙ্গো, MANGO ম্যাঙ্গো। এরপর ছিল অরেঞ্জ, OARNG অরেঞ্জ। আমাদের টাইপ কী ছিল, 1 2 3 4। এখানে আমরা টাইপ ব্যবহার করেছিলাম আমরা টাইপ TYP, টাইপ 1, A1 দিয়ে দিলাম, কাজ হয়ে যাবে। এটা আমাদের শেষ, এই সেম কোডটাই লিখবো, জাস্ট এখানে লিখবো OL আছে না, OL এর জায়গায় UL লিখবো, আর সম্পূর্ণ জিনিসটা সেম থাকবে। সম্পূর্ণ জিনিসটা কী থাকবে, সেম থাকবে। এই যে টেবিল ডাটা আরেকটা তৈরি করতে হবে, টেবিল ডাটা, এই যে ডাটা তৈরি করলাম, H4 দিলাম। এখানে কিসের নাম আছে, VEGETABLE ভেজিটেবল, শাকসবজি না, ভেজিটেবল। এরপর আমাদের ইউ ট্যাগ দিয়ে শুরু করতে হবে, কারণ আন্ডারলাইন ট্যাগ। UL দিলাম, আন্ডারলাইন ট্যাগ। LI লিস্ট দিলাম, লিস্ট ট্যাগ।
লিস্টে কি লিখতে হবে, কি কি আছে, টারনিপ, কুকুম্বার, পটাটো, টারনিপ, কুকুম্বার, পটাটো। ওকে, কোড শেষ, জাস্ট আমরা রান করবো, দেখবো হয়ে যাবে। এই দেখেন হুবু সেমটাই সেম হয়েছে। এটা মাঝখানে আসছে আর এটা আমাদের কিসে আছে, রাইটে আছে। আমরা যদি টেক্সট এলাকাটাকে সরিয়ে দেই, টেক্সট এলাকাটাকে আমরা যদি সরিয়ে দেই, টেক্সট এলাকাটা সরিয়ে দেওয়ার কারণে এটা এখানে আসছে। এটা আমার এইখানে কেন, এই জিনিসগুলো আমাকে এই শেষে আসে না কেন, তাই না? এই জিনিসগুলো আমরা শেষে আসে না একটা কারণ আছে, যখন আমরা লিস্ট ট্যাগ ব্যবহার করি অটোমেটিক কিছু প্যাডিং পেয়ে যায় এখানে। এটা আমাদের বোঝার প্রয়োজন নাই, এটাকে আমরা মাঝখানে দিয়ে দেবো, হয়ে যাবে। ঠিক আছে, এটা আমাদের এখানে হুবু দেখিয়েছে। এটা করতে হলে আমাকে আবার একটু কষ্ট করতে হয়, হ্যাঁ একটু কষ্ট করতে হয়। এটাকে আমরা মাঝখানে নিয়ে আসি আগে, আমি তবুও দেখিয়ে দিচ্ছি, ওটা বোঝার প্রয়োজন নাই, যেমন যেমন আছে এমনই করে রাখবেন। এটাতে আসবে কি সেন্টার, না অ্যালাইন সেন্টার, সেন্টার, এটা সেন্টারে চলে আসবে, সেন্টারে চলে আসবে। এখন এটাকে জাস্ট আমরা এইটাকে এখানে আনতে হলে আমাদের কী করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের লিখতে হয় প্যাডিং 0, সরি এটা এইখানে হবে না, প্যাডিংগুলো এইখানে হয় না, হ্যাঁ এটা এইখানে হয় না, এইগুলো হয় আমার কোথার কোন জায়গায় আছে, এই যে ও এল ট্যাগ আছে না, এই ট্যাগের এই জায়গায় আমাকে প্যাডিং লিখতে হয়, এই জায়গায় আমাকে প্যাডিং লিখতে হবে। প্যাডিং লিখে দিলেই এখানে প্যাডিং এই প্যাডিং 0 লিখে দিলেই হয়ে যাবে। ও এল এবং ইউএল ট্যাগে এই জিনিসটা পেয়ে যায়। এখানে আমরা যদি এটা ব্যবহার করতে চাই কী করতে হয়, এটা আপনাদের প্রয়োজন নেই, এটা মুখস্থ করার প্রয়োজন নেই, যেমন আছে তেমন রেখে দেবেন, এটা আপনাদের জানার প্রয়োজন নেই। আবার বললাম এটা আপনাদের প্রয়োজন নাই, যেমন আছে তেমন রেখে দেবেন, জাস্ট এই জায়গায় ব্যবহার করবেন টেক্সট এলাইন সেন্টার, ওটা জানার প্রয়োজন নাই। ওকে, এটা আমি ঠিক করে দিচ্ছি, ওটা জানার প্রয়োজন নাই, তবুও তৈরি করে দিচ্ছি, সমস্যা নেই। এটা কাটা দিই, এই জায়গায় আসবেন, স্টাইল লিখবেন, স্টাইল প্যাডিং, প্যাডিং লিখে 0 দিবেন। আমি দেখিয়ে দিচ্ছি, বাট এত কিছু লেখার প্রয়োজন নেই কোডে। এখানে স্টাইল প্যাডিং 0, দেখবেন যে কাজটা হয়ে গেছে। এই যে এদিকে চলে গিয়েছে, এখানে আরেকটা কাজ করতে হবে, এই জন্য এখানে প্যাডিং 20 ব্যবহার করতে হবে, প্যাডিং 20, প্যাডিং 20, তাহলে জিনিসগুলো ঠিক হয়ে যাবে। রান করি, ঠিক হয়ে যাবে। এই যে ও প্যাডিং 20 পিক্সেল, না পিক্সেল দিতে হবে, এটা ঠিক আছে, এটা দিতে হবে, এটাতে দিলেও ঠিক হয়ে যাবে। স্টাইল প্যাডিং 20 পিক্সেল, সো এটা আমাদের ঠিক হয়ে যাবে, দেখেন। ওকে, আমাদের হুবু এরকমই হয়েছে কোডটা। ওকে, এত কিছু প্রয়োজন নাই, আপনারা যদি স্টাইল এগুলো প্যাডিং না পারেন দরকার নাই, বাদ দেন, এটা লিখতে হবে না, এটা লিখবেনই না, সমস্যা নেই, কোড তাও হবে, এটা না দিলেও হয়ে যাবে, আমি তবুও দেখে দিলাম, না দিলেও হয়ে যাবে। ঠিক আছে, এত কিছু ঝামেলা যাওয়ার দরকার নাই, যেমন আছে কোড ওমান লিখে দিবেন, হয়ে যাবে। আশা করি এটাও বুঝতে পেরেছেন। আমাদের 12টা টেবিলের সমাধান হয়ে গেছে। আমি এই কোডগুলা দিয়ে দেওয়ার চেষ্টা করব, আর এটা তো আমি দিয়ে দিব গুগল ড্রাইভ পিডিএফ করে, এটাও দিয়ে দেবো এবং কোডগুলো দিয়ে দেবো, আপনারা এখান থেকে দেখে নিয়ে। ঠিক আছে, আমি যেভাবে করেছি কোডগুলো দেখতে পারবেন। আশা করি আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ। এবং আমাদের এই ক্লাসটা এখানে শেষ, এখন আমাদের বোর্ড প্রশ্ন সলভ করা হবে। বোর্ড প্রশ্ন সলভ করলে আমাদের প্র্যাকটিস করলে কতটুকু আমরা পারি সেটা আমরা বুঝতে পারবো, কতটুকু আমরা পারি সেটা আমরা বুঝতে পারবো। ওকে, আর কোনো নেই, টেবিল নিয়ে আশা করি আর কোনো ঝামেলা হবে না, এখানে যথেষ্ট পরিমাণ টেবিল সমাধান করা হয়েছে। যদি আরও কোনো টেবিল নিয়ে সমাধান করতে, মানে আরও কিছু টেবিলে যদি সমস্যায় পড়েন তাহলে জানাবেন, আমি ওগুলো সমাধান করে দেবো। এখানে একটু স্পেস পেয়েছেন, দরকার নেই, এগুলো চিন্তা করার দরকার নেই, এগুলো দরকার নেই চিন্তা করা, যেমন আছে তেমন থাকতে দেন। ওকে, আল্লাহ হাফিজ।